আজকে আপনাদেরকে দেখাতে চলেছি 100+ বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদারকে নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর এবং সফল ইফতার পার্টি পালন করলাম বাংলা বাজারের বৃহৎ একটি মাঠে। আমাদের প্যাকেজের মধ্যে কি কি ছিল যাবতীয় সবকিছু দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আর কি, যেই বাবা সেই কাজ। যেহেতু আমাদের প্ল্যানটা 4-5 দিন আগে থেকেই করা ছিল, তাই দেরি না করে সকাল সকালে উঠে পড়ে রেডি হয়ে গেলাম ইফতার মাহফিলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বলে রাখা ভালো, যেহেতু আমাদের এখানে সৌন্দর্য দেখানোর মতো কোনো প্রাকৃতিক জায়গা নেই, তাই জন্য আপনাদেরকে রাস্তার সৌন্দর্য দেখে সন্তুষ্ট থাকতে হবে। অনেকক্ষণ জার্নি করার পর শেষ পর্যন্ত আমি এসে পৌঁছালাম আমাদের ইফতার তৈরি করার জায়গায়। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা বন্ধুর বাসা, যেই বাসার মধ্যেই আমাদের ইফতারের যাবতীয় কার্যক্রম সবকিছু পরিচালনা করা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন এখানে আলুর চিপস রাখা আছে। তাছাড়া আমি এখন একটু নেড়ে ছেড়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি অত্যন্ত সুন্দর হয়েছিল আমাদের সেই বিরিয়ানির কালারটা। তারপরে আমরা দেরি না করে কাজে লেগে পড়লাম। আমরা সবাই মিলে এখন প্যাকেটিং করাতে ব্যস্ত। আমাদের টার্গেট হচ্ছে 100টা প্যাকেট করা, তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম 100টা বিরিয়ানির প্যাকেট করার জন্য। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির প্যাকেটে বিরিয়ানি বাদেও যে আনুষঙ্গিক জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো আমরা হাতে হাতে দিয়ে প্রস্তুত করে ফেলেছি অলমোস্ট 100টা প্যাকেট। এদিকে আমাদের চশমা বিশেষজ্ঞ বন্ধু আলুর চিপস বানাতে ব্যস্ত। তো আর কি, সবকিছু গুছগাছ করে 2টা রিক্সা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধবরা 2টা রিক্সাতে ছিল এবং আমি বাইকে ছিলাম। তাছাড়া আমার সাথে আরো 2জন ছিল। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের ঠিক কাছেই এসে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের ইফতার মাহফিলটা করব এই মাঠেই। যেহেতু আমাদের কাছে তেমন একটা সময় ছিল না, কারণ আমাদের আরো অনেক কিছু কাজ বাকি রয়েছে, তাই আমরা নামা মাত্রই কাজে লেগে পড়লাম সবকিছু সাজানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের কয়েকজন বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই সকালবেলা থেকে এখন পর্যন্ত। তারা সেই পরিশ্রমের দ্বারা অব্যাহত রেখে প্লেটগুলো এবং বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে সারা মাঠটা সাজিয়ে দিচ্ছে। একে একে সবাই এসে উপস্থিত হয়ে গিয়েছিল আমাদের সেই প্রাঙ্গণে। তারপরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে লেগে পড়লাম ফটো সেশনের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, 100 জন বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত ছিল। সবাই সবার প্লেট, বোতল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লো যার যার জায়গায়। এখন আমরা সবাই আসলে আজানের অপেক্ষা করছি। আজানের অপেক্ষায় শত শত মুসল্লি যখন আল্লাহকে ভয় করে না খেয়ে থেকে থাকে, তখনই আসলে রোজা রাখার আসল সার্থকতা খুঁজে পাওয়া যায়। এবং একজন রোজাদারের সবচেয়ে আনন্দময় মুহূর্তটাই হচ্ছে ইফতারের মুহূর্ত। অপেক্ষার অবসান ঘটিয়ে আজান পড়ার মাধ্যমেই প্রত্যেক রোজাদার তাদের রোজা ভাঙা শুরু করলো। এভাবেই সবার বক্স থেকে ইফতারিগুলো প্লেটের মধ্যে ঢেলে খাওয়া শুরু করলো। আমিও তাদের ব্যতিক্রম নই, তাই আমিও শুরু করলাম সবার মতো। যেহেতু এখানের অনেকেই এইচএসসি ব্যাচ 2024 ছিল, তাই এটা বলা যায় এক প্রকার পূর্ণ মিলনের মতোই ছিল আমাদের কাছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সবাই সবার সাথে আবারও দেখা করতে পারি অনেকদিন পরে, এবং অনেক গল্পগুজব করার মাধ্যমেই আমরা আমাদের ইফতার মাহফিলটা সমাপ্ত করি। ধন্যবাদ সবাইকে না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।